আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা জানেন প্রত্যেক মাসের তৃতীয় সোমবার আপনাদের সেন্টারে ইসিসি ডে পালন করতে হয়। তো সেই মতো এবারও কিন্তু অক্টোবর মাসে আপনাদেরকে ইসিসি ডে পালন করতে হবে। দপ্তর থেকে যে আপনাদেরকে ক্যালেন্ডার দেওয়া হয় তাতে কিন্তু থিম আপনাদের আগে থেকেই বলে দেওয়া হয়, অর্থাৎ কী থিম নিয়ে বা কী বিষয়বস্তু নিয়ে আপনারা যে বাচ্চারা রয়েছে তাদের সঙ্গে বা আপনারা যারা অভিভাবক রয়েছে তাদের সঙ্গে কী আলোচনা করবেন সেটা কিন্তু আগে থেকেই জানানো হয়। তো এবারও কিন্তু আপনাদেরকে সেই ক্যালেন্ডার দেওয়া হয়েছে, যদিও আপনারা জানেন যে তৃতীয় সোমবার আপনাদের দীপাবলি উপলক্ষে কিন্তু ছুটি রয়েছে। সেই ক্ষেত্রে আপনারা ইসিসি ডে কবে পালন করবেন বা কোন দিন করবেন, অর্থাৎ পোষণ টাকারে আপনারা জানেন এই বিষয়টিকে কিন্তু আপনাদের সাবমিট করতে হয়। তো সেই ক্ষেত্রে আপনারা কোন ডেট দেবেন, তো সেগুলো নিয়ে কিন্তু আজকে বিস্তারিত আলোচনা করতে চলেছি। তো আমরা আগে দেখে নেব যে কি বিষয় নিয়ে আপনাদেরকে যে দপ্তর থেকে ক্যালেন্ডার দেওয়া হয়েছে তাতে কি বিষয় রয়েছে বা কি আলোচনার বিষয়বস্তু রয়েছে সেটা নিয়ে বিস্তারিত আগে আলোচনা করে নেব। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমি ক্যালেন্ডারটি ওপেন করেছি এবং প্রত্যেক মাসের যেভাবে আপনাদেরকে এই ক্যালেন্ডার দেওয়া হয় ঠিক এই মাসেও কিন্তু দেওয়া হয়েছে। অর্থাৎ উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে সুখী পরিবার সুখী শিশু। এখানে তার মানে বুঝতেই পারছেন পরিবার যদি বাচ্চাকে সুখী রাখতে চাই তাহলে আমাদের পরিবারেও কিন্তু সুখী থাকতে হবে বা সুখী হতে হবে। তো সেগুলো কিভাবে, যে নিয়মগুলো রয়েছে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকবারের মতোই আপনাদের যে সময়সীমা বা অভ্যর্থনা রয়েছে বা মজার খেলা বা সময় কতটুকু লাগবে সেগুলো কিন্তু এখানে দেওয়া রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা যখনই আপনাদেরকে এই যে ক্যালেন্ডার দেওয়া হয় তাতে কিন্তু এই জিনিসগুলো লেখা থাকে। প্রত্যেকটা বিষয়বস্তুই কিন্তু এগুলো একই থাকে। তো মেন যে বিষয়টা রয়েছে সেগুলো নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। এবং অর্থাৎ এখানে বুঝতেই পারছেন যে একটা শিশুকে মানুষ করতে চাইলে বা বড় করতে চাইলে সর্বপ্রথম আমাদের যে আশেপাশে রয়েছে বা আমাদের যে পরিবার রয়েছে তাকে কিন্তু আগে সুখী হতে হবে। কারণ বাচ্চা সেই পরিবেশে বড় হয়ে উঠবে, সেহেতু বাচ্চা কিন্তু আপনাদের পরিবেশের মানুষদেরকে দেখে বা তাদের পরিবারের মানুষদেরকে দেখেই কিন্তু সেগুলো কপি করে। অর্থাৎ আচরণ, চলাফেরা, কথাবার্তা সবটাই কিন্তু বাচ্চারা সকল সময় কিন্তু বড়দের কপি করে। তো সেটা সেই বাচ্চাদেরকে সঠিকভাবে মানুষ করার জন্য অবশ্যই আপনাদের পরিবারের যে সুখী হওয়া সেটা কিন্তু খুব দরকার। তো দেখুন এখানে রয়েছে কর্মী অভিভাবকদের সঙ্গে এই আলোচনাগুলি করবেন। অর্থাৎ কী কী আলোচনা করবেন? কঠোর আচরণ মানুষকে দমিয়ে দেয়। অর্থাৎ দেখবেন যেসব মানুষরা অনেকেই কঠোর হয়, খুব অনেকেই আছে কঠোর এরকম আচরণের বা স্বভাবের মানুষ রয়েছে, কিন্তু এগুলো না মানুষকে দমিয়ে দেয়। তো সেইগুলো কিন্তু বাচ্চাদের সঙ্গে করা চলবে না। আমাদের মন খারাপ বা ভালো মন এই দুই অবস্থাতেই আমাদের নিজেদের আবেগকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। অর্থাৎ আমাদের কিন্তু দেখবেন আমাদের ভালো খারাপ মিলেই কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু সেগুলো আমাদের মধ্যে থাকে। তো সেই আবেগগুলো কিন্তু আমাদেরকে নিয়ন্ত্রণ করতে শিখতে হবে। তারপরে দেখুন কোনো কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেলে তার প্রভাব যদি শিশুর সঙ্গে আচরণে পড়ে তবে তা শিশুর বিকাশের জন্য ক্ষতিকারক। তো এখানে ধরুন কোনো আপনি হয়তো কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন বা খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছেন, সেই প্রভাব যদি বাড়ির বাচ্চাদের ওপরে পড়ে তো হয়তো দেখা গেল যে কোনো কিছু একটা সমস্যার মধ্যে দিয়ে সেই বাড়ির অভিভাবক রয়েছে সমস্যার মধ্যে, কিন্তু বাড়ির যে বাচ্চারা রয়েছে তার সঙ্গে হয়তো খিটখিটে মেজাজ বা কথাবার্তা বলছে চড়াও মেজাজের বা হয়তো জোর নেয়। অর্থাৎ বড়দের এই আচরণে কিন্তু শিশুর বিকাশের জন্যে ক্ষতিকর। পরিবারে কোনো খারাপ পরিস্থিতি হলে শিশুদের উপর তা প্রভাব পড়ে। অর্থাৎ পরিবেশে যদি বা পরিবারে যে বাচ্চা মানুষ হচ্ছে সেই পরিবারে যদি কোনো কিছু খারাপ কিছু হয় সেটাও কিন্তু শিশুর ওপর প্রভাব পড়ে। অর্থাৎ হয়তো বাড়িতে কোনো সমস্যা হচ্ছে সেটা শিশু জানলেও কিন্তু তার মনের মধ্যে কিন্তু ইফেক্ট পড়ে। তারা তখন অবাধ্য হয়, বিশৃঙ্খল আচরণ করে, নানান চঞ্চলতার মধ্যে দিয়ে তাদের এই উদ্বেগ প্রকাশ করে। কারণ এছাড়া তা প্রকাশ করার কোনো বিকল্প উপায় তাদের জানা থাকে না। অর্থাৎ যদি আপনারা বুঝতে পারছেন যে পরিবারে কোনো সমস্যা হলে কিন্তু তারা নানা ধরনের হয়তো ভুলভাল আচরণ করে থাকে এবং তারা কিন্তু সেই আচরণের মধ্যে দিয়ে তাদের কিন্তু সবটা প্রকাশ করে। অর্থাৎ অভিভাবক হিসাবে অনেক সময় আমরা ভাবি যে শিশুকে শৃঙ্খলাবদ্ধ করার জন্যে আমাদের কঠিন হতে হবে, শাসন করতে হবে, শিশুর ভুল করলে তাকে শাস্তি দিতে হবে।
তো দেখুন, আমরা অনেকেই হয়তো ভেবে থাকি যে বাচ্চাকে যে শাসন করার ব্যাপার, আমরা কঠোর হলেই বা কঠিন হলেই কিন্তু শাসন ভালো হবে বা শিশু কিন্তু সঠিক পথে আসবে বা ভালোভাবে মানুষ হবে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। শিশুকে সকল সময় ভালোবেসে কিন্তু তাদের ভুলগুলো বোঝাতে হবে। তো তারপর দেখুন, কিন্তু এইসবের মধ্যে দিয়ে অনেক সময় আমরা নিজেদের রাগ বা মন খারাপ শিশুর উপর প্রকাশ করি, প্রয়োজনে অতিরিক্ত শাসন করেও ফেলি। এর ফলে নিজেদের অজান্তেই একটি খারাপ পরিস্থিতির সৃষ্টি হয়ে যায়। এসব কারণে শিশু মনে এক সুদূর প্রসারী প্রভাব পড়ে, যা তার বেড়ে ওঠা ও কঠিনভাবে মানসিক আবেগজনিত বিকাশের পথে বাধা হয়ে দাঁড়ায়। তারপরে দেখুন, নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে পারার প্রথম ধাপ হলো আবেগগুলি চিহ্নিত করতে পারা, সেই রাগের আসল কারণ চিহ্নিত করা। অনেক সময় কষ্ট বা অতিরিক্ত এই দুই রকমের আবেগই আমাদের রাগের মাধ্যমে প্রকাশ করি। অর্থাৎ আমাদের কষ্ট বা রাগ হলে কিন্তু আমরা অনেক সময় আবেগের মাধ্যমে কিন্তু সেগুলো প্রকাশ করে থাকি। তো সেইগুলো কিন্তু শিশুদের সামনে করা যাবে না বা শিশুদের উপরে এইগুলোর প্রভাব কিন্তু ফেলা যাবে না। আমাদের খেয়াল রাখা জরুরি যে আমরা যেন আমাদের কোনো কষ্ট বা যন্ত্রণার ভার শিশুর উপরে না দিয়ে ফেলি। চলুন একটা ছোট্ট অ্যাক্টিভিটি করে নেওয়া যাক। অর্থাৎ আমাদের দেখুন, পরিবারে থাকতে গেলে আমাদের কষ্ট, যন্ত্রণা বা নানান ধরনের সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হবে। তো সেইগুলো কিন্তু কোনো শিশুর ওপরে কিন্তু প্রভাব কিন্তু ফেলা যাবে না। তো এই যে বিষয়গুলো রয়েছে, আপনারা অবশ্যই এই বিষয়গুলো অভিভাবকদের সঙ্গে আপনারা তুলে ধরবেন। এবং এই যে নিজের রাগ তারপরে রয়েছে এখানে নিজের যে রাগ কন্ট্রোল করার জন্যে কিন্তু আপনাদেরকে যেটা বলেছে, নির্দেশ মেনে ধ্যান অর্থাৎ মেডিটেশন কিন্তু করার জন্য বলছে। অনেক সময় এই ধ্যান করলে কিন্তু আমাদের অস্থির মনকে কিন্তু স্থির করে। তো এটাও কিন্তু বলা রয়েছে। তো আমি এই বিষয় নিয়ে আলোচনা করছি না, যেটা মূল বিষয় ছিল সেটা আপনাদেরকে বলে দিলাম। তো এই বিষয়গুলো অবশ্যই আপনারা অভিভাবকদের সঙ্গে আলোচনা করবেন। এবং এখানে দেখতে পাচ্ছেন এই যে খেলা শুধু খেলা নয়, খেলা দিয়ে শেখা যায়। এই বিষয়টি প্রত্যেকবারই আপনাদের একই থাকে। খেলার মাধ্যমে বাচ্চাদেরকে যে শেখানো হয় সেগুলো কিন্তু সবটাই এখানে রয়েছে। সকল সময় যে আমাদেরকে বই পড়ে শিখতে হবে এমনটা নয়। বাচ্চারা কিন্তু, বারবারই বলছি, বাচ্চারা কিন্তু বড়দের কপি করে। তো আপনাদের পরিবারে বা যারা অভিভাবক রয়েছে তাদের পরিবেশে বা তাদের পরিবারে যদি আমরা বড়রা যারা রয়েছি পরিবারে থাকবে, তারা যদি সঠিক আমরা আচরণ করি, ভালো আচরণ করি, বাচ্চারা কিন্তু সকল সময় বড়দের কপি করে। তো আপনারা সেইভাবে বাচ্চাদের সামনে আসবেন বা আপনারা যে বাচ্চাদের ওপর কিন্তু রাগ বা কঠোর আচরণ কিন্তু করা যাবে না। তাতে কিন্তু আমাদের হিতে বিপরীত হয়, বাচ্চা কিন্তু আরও বিগড়ে যায়। তো বাচ্চাদেরকে সকল সময় ভুল করলে তাদেরকে যে ভুলগুলো হচ্ছে তাদের শান্ত মাথায় তাদের ভুলগুলো তাদেরকে ভালোবেসে কিন্তু বলতে হবে। কখনোই মারধর বা উচ্চ মেজাজে কথা বলে কিন্তু শিশুকে কখনোই কিন্তু শাসন করা যায় না। তো এইগুলো অবশ্যই আপনারা বেনিফিশিয়ারিকে বলবেন, বেনিফিশিয়ারির যারা অভিভাবক রয়েছে তাদেরকে বলবেন। কারণ অনেক অভিভাবক রয়েছে হয়তো কঠোর বা উচ্চ স্বরে কথা বললে হয়তো ভাবে যে শিশুকে সঠিক রাস্তায় নিয়ে আসা যায়, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। তো আপনাদেরকে এই যে বিষয় রয়েছে অবশ্যই আপনারা পিডিএফটা পেয়ে যাবেন। আপনারা প্রত্যেকেই আপনাদের অফিসের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে সেই গ্রুপে থেকে আপনারা পেয়ে যাবেন, এবং আমার গ্রুপে যারা রয়েছেন আমি অবশ্যই তাদেরকে শেয়ার করে দেবো। তো এবার আপনাদেরকে যেটা বলি যে আপনাদেরকে এর আগের এই ভিডিওতেই প্রথমে বলেছিলাম, যেহেতু আপনারা জানেন যে 20 তারিখ আপনাদের কালী পুজো উপলক্ষে বা দীপাবলি উপলক্ষে কিন্তু ছুটি রয়েছে, সেহেতু আপনারা এটা 21 তারিখ মঙ্গলবার আপনারা পুষান টাকারে কিন্তু অবশ্যই সাবমিট করে দেবেন, এবং মঙ্গলবারেই আপনারা কিন্তু আপনাদের সেন্টারে এই ইসিসি ডে পালন করবেন। যেহেতু আপনাদের ছুটি রয়েছে সোমবারে, সেহেতু আপনারা পরের দিনকে এটা পালন করবেন। তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সকলে ভিডিওটি শেয়ার করবেন, সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।